হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আর দেখো সকাল সকাল এসেছিলো 10 টাকার হরেক মাল। তো দেখো তিনটে জিনিস আমি নিয়ে নিয়েছি। এখানে একটা ঝুড়ি নিলাম মশলাপাতি রাখার জন্য, আর এখানে তিনটে চামচ নিয়েছি 10 টাকা দিয়ে, একটা ছেঁকনি নিয়েছি। আর অরিত্রি তো নতুন ব্যাগ পেয়ে এত খুশি কি বলবো। তো দেখো রাত্রেবেলা ওর পাপা ব্যাগটা নিয়ে এসছে। আমার শ্বশুরমশাই এর আগে পয়সা দিয়েছিল, ঠিক আছে, ব্যাগ আনার জন্য। তো একটা ব্যাগ নিয়ে এসেছিলো, ওটা পছন্দ হয়নি। তারপরে পাল্টে আবার এই ব্যাগটা আর কিছু টাকা লাগিয়ে নিয়ে এসছে। তো অরিত্রি তো সেই খুশি নতুন ব্যাগ পেয়ে। আমি চলে এসেছি এখন ডিম সেদ্ধ করতে। দেশি মুরগির ডিমগুলো এমনই না, মানে এক দুদিনের বেশি 3 দিন যদি ঘরে রাখো তাহলে এই ডিমগুলো না নষ্ট হয়ে যায়। দুটো ডিম কালকে পেড়েছিল, তাই ভাবলাম সেদ্ধ দিয়ে খেয়েই নিই নষ্ট হয়ে যাওয়ার থেকে। তাই এই যে অরিত্রির জন্য একটা সেদ্ধ দিচ্ছি আর আমার জন্য একটা সেদ্ধ দিচ্ছি। তোমরা একজনও কমেন্ট করেছিল বাচ্চাকে না খাইয়ে নিজে খেয়ে নিই নাকি গপ গপ করে। তাই কখনো হয়? মায়ের মন কি তখন কখনো পারে যে বাচ্চাকে না খাইয়ে নিজে খেয়ে নেবো গপ গপ করে? কখনো না। তো অরিত্রি প্রত্যেক দিন বলে মা হাফ বয়েল ডিম সেদ্ধ খাবো, কিন্তু দেখো আজকে হাফ বয়েল ডিম করেছি আর কুসুমটা খেতে চাইছে না, বলছে মা সাদাটুকু খাবো, কুসুমটা খাবো না, ভালো লাগছে না। তো এই দেখো তারপরে আবারও চলে এসেছি হচ্ছে দুপুরবেলা। অরিত্রির হাতের কাজ করার কথা একদম মনে নেই। এখন পড়তে যেতে হবে আর কিছুক্ষণ পরেই, মানে আর 2-3 ঘন্টা পরেই পড়া আছে। এখন হচ্ছে দুপুরবেলা। তো এখন বসেছে হাতের কাজ করতে। বলে না যে ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না। তো আমার মেয়ের হচ্ছে সেই অবস্থা হয়েছে এখন। আর একটু পরেই পড়া আছে। তো এই দেখো এখন বসেছে হাতের কাজ করতে। আমার স্নান করা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। মাথা ভর্তি সিঁদুর আর সিঁদুর পরে নিয়েছি, আবার মাথাটা আঁচড়েও নিয়েছি। তো কোনো দিন সময়ই পাই না জানো তো মাথা আঁচড়ানোর, কারণ বাবুর জন্য সময়ই পাই না মাথাটা ভালো করে আঁচড়ানোর। কিন্তু আজকে সময় পেয়েছি, মাথাটা আঁচড়ে সিঁদুর টিঁদুর পরে নিয়েছি। বাবু ঘুমাচ্ছে। আর এদিকে দেখো ছাগলদের একটু বিচুলি মাখিয়ে দিচ্ছি। কালকে অরিত্রির পাপা কী যে আটা নিয়ে এসছে দোকান থেকে, আমরা যে রেশনের থেকে আটা পাই সেই আটা শেষ করে আবারও কিনে নিয়ে এসছে দোকান থেকে। একদম বাজে আটা, কবেকার পোকা লাগা আটা কিনে নিয়ে এসছে। ছাগল খাচ্ছেই না, মানে গন্ধ হয়ে গেছে কেমন আটাগুলো দিয়ে। আর এদিকে ছাদে এসছি, দেখো কি পরিমাণে হাওয়া দিচ্ছে আর প্রচণ্ড মেঘ করেছে। তো এসেছিলাম একটুখানি শর্ট ভিডিও করতে। এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের কাপড়। দুটো এরকম কাপড় আমার কাছে রাখতে দিয়েছিল বলতে দার্জিলিংয়ের সেই কাকিমারা এসেছিলো না, ওদের পরতে দিয়েছিল। তো তারপর থেকে আমার ঘরেই আছে এই কাপড় দুটো। ওই কাপড় দুটো পরে আমি শর্ট ভিডিও করে নিলাম। কাপড়টা বেশ ভালোই লাগছে, খুব একটা খারাপ লাগছে না। আর বাটি প্রিন্টের ছাপার কাপড় তো আমার দারুণ লাগে, লাল হোক বা হলুদ হোক বা কমলা হোক বা অন্য কোনো কালার হোক, আমার দারুণ লাগে। সত্যি বলছি, আমার যদি এরকম কাপড় থাকতো বাটি প্রিন্টের মানে 10টা, আমি খুব খুশি হতাম, আমার ভীষণ ভালো লাগে। আর ওদিকে দেখো বাবু ঘুমাচ্ছে, বাবুকে ঘুম পাড়িয়ে রেখে নিজে না ঘুমিয়ে চলে গেছিলাম ছাদে দুটো শর্ট ভিডিও করব জন্য। দেখো যে পরিমাণে মেঘ করেছিল তেমনি নেমে গেছে বৃষ্টি। বন্ধুরা দেখো চলে এসছে জোরে বৃষ্টি আর জোরে হাওয়া দিচ্ছে। আমি আর অরিত্রি জানলার উপরে বসে আছি, কারেন্ট চলে গেছে এদিকে আর বাবু ঘুমাচ্ছে। তো বৃষ্টি দেখে তাড়াতাড়ি করে ছাগল তুললাম। তো মুরগিতে ডিম পেড়েছে সেটা পর্যন্ত আনতে পারিনি, মানে এত জোরে বৃষ্টি চলে এসছে। তাড়াতাড়ি করে ছাগলগুলো তুলে এই যে এসে বসেছি। আর বারান্দার অবস্থা দেখবা, ছাদ এসে পুরো ঘরে জল ঢুকে পড়ছে। চলো দেখাচ্ছি। আমাদের ঘরের সামনে যেহেতু গ্রিল নেই, তার জন্য বৃষ্টির সব ছাট এসে, মানে জোরে বৃষ্টি আসলে ছাট এসে বারান্দায় এইভাবে জল গড়িয়ে ঘরে ঢুকে পড়ে। প্রত্যেকবারই যখন আমাদের ধান ওঠে হাতে পয়সা আসে তখন সবাই ভাবে যে এবার হয়তো গ্রিলটা লাগাবো। যেহেতু ঘর আমাদের একসাথে, কাকা শ্বশুররা আমরা দুজন মিলেই গ্রিলটা লাগাবো, কিন্তু লাগাবো করে আর লাগানোই হচ্ছে না। এদিকে দেখো গাছের লেবুগুলো এবার না পুষ্টই হয়নি, কেন বলো তো, অপুষ্টতেই হলুদ হয়ে যাচ্ছে।
বৃষ্টিটা কমে গেছে, দেখতেই পাচ্ছ একদম থেমে গেছে। আর উঠোনে তো এক হাঁটু মনে হয় জল বেঁধে গেছে, উঠোনটা নিয়ে নিচু হয়ে গেছে, প্রচণ্ড উঠোনে জল বাঁধে। মানে বৃষ্টি হতে হতে মাটি ধুয়ে ধুয়ে উঠোনের মাটিগুলো সব কেটে গেছে আর নিচু হয়ে গেছে উঠোনটা। তো বারান্দার জলটা এই যে ঝাড় দিয়ে আমি ফেলে দিচ্ছি। এখন হচ্ছে এখানে ভাত খাবো। ঘরে ভাত খাওয়া যাবে না, কারণ আলো জ্বালানো যাবে না, কারণ বাবু হচ্ছে ঘুমাচ্ছে। আলো জ্বালালে বাবু আমার উঠে পড়বে। এদিকে দেখো শাশুড়ি মায়ের রান্না হয়ে গেছে, ডাল আর কাঁকরোল ভাজা করেছে, আর ডালের ভিতরে উচ্ছে দিয়েছে। আর ওদিকে মেয়ের জন্য আলুর তরকারি করেছে। আমার মেয়ে একটুও ঝাল খায় না, জানো তো। এখন হচ্ছে তোমার বিকেলবেলায় ভাবলাম বাবুকে ওর ঠাকুমার কাছে দিয়ে এসেছি, মানে আমার শাশুড়ি মার কাছে দিয়ে এসেছি। ভাবলাম যে এই ফাঁকে বিছানাটা গুছিয়ে নিই। আর দুপুরে যেহেতু আমরা সবাই ঘুমিয়েছিলাম, বিছানার অবস্থা দেখো, বালিশ টালিশ মানে সমস্ত কিছু ছড়ানো ছিটানো। এখন আমার বিছানা 2-3 বছর এরকমই থাকবে, যতদিন না আমার বাবু একটু বড় হচ্ছে, তাই না? কারণ ছোট বাচ্চা থাকলে জিনিসের কোনো ঠিক ঠিকানা থাকে না, যতই ঠিক করে রাখার চেষ্টা করো না কেন। তো চলো বিছানাটা কিন্তু আমি গুছিয়ে নিই। আর এই যে কম্বলটা দেখতে পাচ্ছ 100 টাকা দিয়ে নিয়েছিলাম, এই কম্বলগুলো না একদম বাজে কম্বল বলতে পারো। শীতকালেও গায়ে দিতে ইচ্ছা করে না, আবার গরমকালে তো নাই, এত পরিমাণে গরম ধরে। আমার তো একদম ভালো লাগে না। ওর থেকে ছেঁড়া কাঁথা গায়ে দেওয়া অনেক ভালো, অনেক শান্তি। ওই কম্বলগুলো আমার একদম পছন্দ না। তো কিনেছিলাম, সবাই কিনেছিল, তো ভেবেছিলাম ভালো হবে হয়তো, কিন্তু আমার একদম ভালো লাগে না। প্রচণ্ড গরম ওঠে, আর একটু গায়ে দিলে তো গরম ধরে যায়, একদম পছন্দ না আমার। তো চলো বেশি কথা বলে ফেলছি, বিছানাটা ঝটাপট করে গুছিয়ে নিই, আমার বাবু আবার উঠে পড়বে না হলে। বা ভয়েস দিতে এসেছি এই যে আমাদের এই কাঁচা ঘরটাতে। ভাবলাম বিছানাটা যেহেতু গুছিয়ে নিয়েছি, তাহলে একটু ঘরটাও ঝাড় দিয়ে নিই। তাই এই যে লেগে পড়েছি ঘরটাকে ঝাড় দিতে। তো চলো ঝটাপট করে ঘরটাকে ঝাড় দিয়ে নিই। আর সকালবেলায় নিয়েছিলাম ঝুড়ি, ছাঁকনি, 3টে চামচ। আমার কিন্তু প্রত্যেক মানে কদিন পর পরই ওই 10 টাকার হরেক মাল আসে। আমার যে কোনো জিনিসই আসলে পারে না নিতে ইচ্ছা করে, মনে হয় কি কিছু নিই, একটা জিনিস হলেও কিন্তু আমি নেবই নেব, প্রত্যেকবার কিন্তু আমি নিই। তো চামচগুলো 3টে দিয়েছে, কাকুকে বলছিলাম যে 4টে করে দেন, তো দিল না, তো 3টে করেই দিল। বেশ চামচগুলো বেশ ভালো হয়েছে। আর বড় বড় যে ঝুড়িগুলো আসে 10 টাকা করে, ওই ঝুড়িগুলো না ভালো হয় না। অনেকবার অনেক কটা নিয়েছি, কিন্তু ঝুড়িগুলো না খুব তাড়াতাড়ি ভেঙে যায়। এখন তো আমার অরিত্রীর পাপা কাজের থেকে আসলো, তোমার 4টে কিংবা 5টা মতন বাজে। তো কাজের থেকে আসলো, ও স্নান করেছে, এখন চলো ওকে ভাত বেড়ে দিই। বাবু আবারও বিকেলবেলায় একটুখানি ঘুমিয়েছে, বিকালে কিন্তু বেশিক্ষণ ঘুমায় না, ওই তোমার 10 থেকে 15 মিনিট ঘুমিয়েছে। আমি হয়তো ভাত বেড়ে দিতে যেতে যেতেই বাবু উঠে পড়বে। ডাল ভাত হোক বা মাছ ভাত হোক বা মাংস ভাত হোক, থাল এরকমভাবে সাজিয়ে দিলে কিন্তু দারুণ সুন্দর দেখতে লাগে, আর খাওয়ার প্রতি আগ্রহটাও বেড়ে যায়। এদিকে অরিত্রীর পাপা বসে পড়েছে খাবে জন্য। আর প্রতিদিন খালি গায়ে থাকার জন্য দেখাতে ভালো লাগে না, ইউটিউবে দেখানোটা বারণ, তবুও একটু আধটু সময় কিন্তু দেখাতে হয়। এদিকে দেখো 4-4টে মুরগিতে ডিম পেড়েছে, মানে 2 দিন ডিম তুলিনি, 2টো মুরগিতে ডিম পাচ্ছে, দুটো 4টে ডিম পেড়েছে। তো এদিকে অরিত্রীর পাপা আবার খাওয়া দাওয়া করে বিকেলবেলায় ছাগলগুলোকে ওদিকে একটু নিয়ে গেল। কইরে সোনা বাবাটা, কইলে আমার চুনা বাবাটা কই রে? হ্যাঁ কই, কই আমার চুনা বাবাটা কই, দেখি কোন দিকে তাকাচ্ছ? এইদিকে তাকো, আমি এইদিকে, আমি এইদিকে তো, কোন দিকে যে তাকাই? চুনা বাবা, ও চুনা বাবা তুমি কি করো? হুম, সব সময় মনে হচ্ছে কি বিরক্ত, স্থির নাই, কোনো স্থির নাই। চুনা বাবা এইদিকে তাকাও,
এইদিকে আমি ওলে বাবালে আচ্ছো তাকাও তাকাও আমি এদিকে তো। তুমি কবে যে দেখা শিখবা, ফুল কিনে দেব, ফুল দেখে দেখে খেলা করবা। কই দেখি দেখে, কই দেখি, এইদিকে তো আমি। ও পারেই না এখনো, দেখতে শেখেনি। কবে যে বড় হবে। ওই বাবা ওই বাবা ওই বাবা, কাত হওয়ার জন্য চেষ্টা করছো নাকি? ওলি বাবা ওলি বাবা, আমার সোনাটা খেলা কবে যে শিখবে ফুল দেখে দেখে। তোমরা আমাকে অনেকে কমেন্ট করেছিলে যে দিদি ভাই তুমি তো পেমেন্ট পেয়েছো, তোমার বাবা মাকে তুমি কিছু সাহায্য করো। হ্যাঁ, আমি অবশ্যই এই প্রথমবার বাবা মায়ের জন্য এই যে কিছু কিনলাম, যাতে ওরা এগুলো ব্যবহার করতে পারে, সেমন কিছু জিনিসই কিনলাম। সেমন কিছু জিনিস বলতে বাজার করলাম, তোমরা তো দেখতেই পাচ্ছ। চা কেনা হয়েছে 200 গ্রাম মতন, ভুজিয়ার প্যাকেট, বিস্কুট, ডাব সাবান কিনেছি একটা বোনের জন্য। বোন মুখে ডাব সাবান দেয়, তার জন্য একটা ডাব সাবান কিনেছি। আর এই যে প্যাকেটে আছে শ্যাম্পু। তো আমার যতটুকু সামর্থ্য, যতটুকু পেরেছি আমি ততটুকু এই যে হেল্প করার চেষ্টা করলাম। যদি প্রত্যেক মাসে টাকা পাই, আমি অবশ্যই বাবা মাকে কিছু না কিছু সাহায্য করার চেষ্টা করব। এর আগে যতবার টাকা পেয়েছি ততবার কিছু না কিছুতে খরচ হয়ে গেছে। শ্যাম্পুর প্যাকেট মনে হচ্ছে একটা মনে হয় ছেঁড়া আছে, কিন্তু দেখতে পারলাম না কোনটা ছেঁড়া আছে। তো এখানে 3 চেন মতন নেওয়া হয়েছে। তো মনে হয় 50টা কি 48টা না কটা যেন আছে শ্যাম্পু। তো এই কটা শ্যাম্পু নিয়েছি। আর বলেছিলাম এই যে একটা সাবানের বাটি নিতে, মানে এই যে বাসন মাজার সাবানের বাটি, আর একটা চানাচুরের প্যাকেট নিয়েছে। বাবা মাকে তো দিতে ইচ্ছা সবারই করে, কিন্তু কি করব বলো, আমারও তো পরিস্থিতি সেমন একটা ভালো না। তোমরা তো সবাই দেখো, বোঝো, জানো সবই। আমার ভিডিও যারা প্রথম থেকে দেখছো তারা সবই জানো। আমি 5বার পেমেন্ট পেয়েছি, 5বারই কোনো না কোনো কাজে লাগিয়েছি, ঠিক আছে? আমার সংসারের কোনো না কোনো কাজে লাগিয়েছি, আমি ফালতু টাকা খরচ করিনি। তবুও যদি এবার একটু যদি ভিউটা বেশি হয়, মাসে মাসে পেমেন্ট পাবো না যা ভিউ হচ্ছে। তোমরা একজনা বলেছিলে এবার দিদিভাই তুমি মাসে মাসে পেমেন্ট পাবা। না, আমি মাসে মাসে পেমেন্ট পাবো না এই ভিউতে। মানে আরেকটু ভিউ হলে হয়তো মানে হতেও পারে। অন্তত 10,000 করে ভিউ লাগবে প্রতিদিন, তাহলে আমি মাসে মাসে পেমেন্টটা পাবো। আর তাহলে মা বাবাকে একটু হেল্প করতে পারবো, ঠিক আছে? 10,000 ভিউ হবে কি না জানিও না, আর মাসে পেমেন্ট পাবো কি না সেটাও জানি না। তবে এই দেখো 500 2 প্যাকেট সার্ফ নেওয়া হয়েছে, 200 একটা নারকেল তেলের বোতল, তারপর বিস্কুট, সাবান, চা, চিনি, তো এগুলো নিয়েছি। তো বন্ধুরা দেখো, নিজের সামর্থ্য মতন বাবা মায়ের জন্য এই কটা বাজার করেছি। যদি কম হয়ে থাকে বা আরও কিছু বাকি থাকে যে দিদিভাই এই জিনিসটা কিনে দিতে পারো, ওই জিনিসটা কিনে দিতে পারো, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো এই কটা কালকে অরিত্রীর পাপা নিয়ে এসছে রাত্রিবেলায়। তো এখন হচ্ছে তোমার 9:30 10টা বাজতে গেল সকাল। তো এখন ভিডিওটা করছি, এই যে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর বেশি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। টাটা। এই নিজের ইনকামে প্রথম বাবা মাকে কিছু, মানে বাবা মার জন্য কিছু করছি, বাবা মাকে কিছু কিনে দিচ্ছি নিজের ইনকামে। খুব গর্ব হচ্ছে আর খুব ভালোও লাগছে, খুব আনন্দ হচ্ছে, জানো তো? প্রত্যেকটা মেয়েই কিন্তু চায় যে বাবা মাকে হেল্প করি। আর আমি তো, আমার বিয়ে হয়েছে 7-8 বছর হয়ে গেল, আমি বাবা মাকে সত্যি বলছি সেমন কিছু হেল্প করতেই পারি না। অনেককে দেখি বাবা মাকে বাজার করে দেয়, এই করে দেয়, ওই করে দেয়, কিন্তু আমি পারি না। সত্যি আমার পরিস্থিতিটা সেমন একটা ভালো না। আর এখন তো 2টো বাচ্চা হয়েছে, দিন গেলে এখন অনেক খরচা। বর একা কাজ করে, তোমরা সবাই জানো, যা কাজ করে সংসারে খরচ হয়ে যায়। তো এই যে ব্যাগপত্রটা গুছিয়ে রেখে দিলাম, অরিত্রীর পাপা যেদিনকে যাবে সেদিনকে দিয়ে পাঠিয়ে দেবো। আর কিছু যদি বাকি থেকে থাকে তাহলে কমেন্ট করে জানাবে।